মানুষ বিবাহ করার পরে স্বামী স্ত্রী একত্রিত হওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত বরকত রেখেছেন। আমি অনেকবার হাদিসটা বলেছি, আমার নবী বলছেন, যখন একজন বেগানা পুরুষ এবং বেগানা মহিলা একত্রিত হয়, তারা যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার পরে যখন তারা গোসল করতে যায়, গোসল করার সময় তাদের শরীর থেকে যত ফোঁটা পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, প্রত্যেকটা ফোঁটা থেকে এক একটা শয়তান সৃষ্টি হয়, আর ওই শয়তানগুলো যতগুলো গুনাহ করে সমস্ত গুনাহগুলো ওই সমস্ত দুইজন ব্যক্তির আমলনামার মধ্যে যুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু একজন স্বামী এবং একজন স্ত্রী হালালভাবে যখন তারা একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে তারা যখন গোসল করবে, ফরজ গোসল করবে, ফরজ গোসল করার পরে তাদের শরীর থেকে যখন পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে, নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, প্রত্যেকটা পানির ফোঁটা থেকে এক একটা করে রহমতের ফেরেশতা সৃষ্টি করা হয়, আর ওই রহমতের ফেরেশতাগুলো যত ইবাদত করবে সমস্ত ইবাদতের সওয়াবগুলো ওই বান্দাদের আমলনামার মধ্যে যুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস হালাল আর একটা জিনিস হারাম, কিন্তু কাজ একই।